আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা এই সর্বোচ্চ মাকামে নিলেন, মেরাজে নিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা আপনি আমাকে সম্মান দিয়েছেন, চোখের পানি মুছে দিয়েছেন, আমার রক্তের দাগ মুছে গেছে মাওলা, আমি খুশি। আমার গত 1 বছরের পাথরের আঘাত, 11 বছরের কষ্ট, নির্যাতন, জুলুম, কাফেরদের মন্দ গালি গালাজ সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। আমি তো আপনাকে দেখলাম, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার দুয়ারে আসলাম। এখন মাওলা আমি যে আবার ফিরে যাব জমিনে, আমার উম্মতের জন্য কি দিব? আমি যে আবার জমিনে যাব, ওরা তো আমার জিগাইবে, আমার আবু বকর তো নিচে আছে, আমার ওমর আছে নিচে, আমার ওসমান আছে, আমার আলী আছে, আমার ফাতেমা জমিনে, আমার আয়েশা জমিনে, আমার হাসান জমিনে, আমার হুসাইন জমিনে। ওরা যখন বলবে না না জান আমাদের জন্য কি আনলেন, আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু আমি জানতাম আপনি চাইবেন, আমি জানি আপনি সেই নবী যে নবী জীবনের 1 মিনিট কোনো দিন আপনি উম্মতকে বলেন নাই, এমন নবী আপনি। আমাদের নবী সেই নবী যিনি কবরেও ভুলে নাই, আখিরাতেও ভুলে নাই, কখনোই ভুলে নাই, কখনোই ভুলবেন। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ, আমার এই মহব্বতের শেষ কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আজকে 11 বছর আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছি। আপনি জানেন আমি জিব্রাইল পাঠাইয়া পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করেছি, কত বিধান, কত আহকাম, কত আয়াত আমি আপনার কাছে গত 11টি বছর জমিনে পাঠাইছি। কিন্তু আপনি জানেন আমি আল্লাহ একটা আমল আমি আজকে 11টি বছর আমি ইচ্ছা করে আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিছিলাম বন্ধু, যেদিন আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব, সেদিনই আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমলটা আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাতে আপনার পবিত্র হাতে তুলে দেব। এটা আজ হইল, আজ আপনার মর্যাদা হয়েছে সর্বোচ্চ, আজ আপনার উম্মতের জন্য আমলও দিলাম